এক ব্যস্ততম শহর রাস্তায় প্রতিদিন বসে থাকত আদিত্য। ছেঁড়া কাপড়, নোংরা দাড়ি আর চোখে হতাশার ছাপ। এই ছিল তার পরিচয়। কেউ তাকে 1 টাকা কয়েন ছুঁড়ে দিত, কেউ বা দয়ার দৃষ্টিতে তাকিয়ে চলে যেত। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। এক ব্যবসায়ী রিয়াদ সাহেব আদিত্যকে দেখে থমকে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুমি কি সারা জীবন এইভাবেই কাটাতে চাও? আদিত্য বিস্মিত হয়ে তার দিকে তাকালো। এরপর নিঃশব্দে মাথা নাড়ালো। রিয়াদ হাসলেন। তারপর একটা নোটবুক আর কলম বের করে দিলেন। বললেন, এটা নাও। প্রতিদিন যা শেখো, যা অনুভব করো, তা এই নোটবুকের মধ্যে লিখবে। আর যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে কাল সকালে আমার অফিসে এসো। আদিত্য সে দিন রাতে অনেক ভাবল। জীবনে কিছু করার ইচ্ছে তার ছিল, কিন্তু সুযোগ কখনো পায়নি। পরের দিন কাঁপতে কাঁপতে সে রিয়াদ সাহেবের অফিসে হাজির হলেন। রিয়াদ সাহেব তাকে একটা ছোট চাকরি দিলেন, একটি ক্যান্টিনের সাহায্যকারীর কাজ। আদিত্য মনে মনে ঠিক করল, জীবনে আর পিছনে ফিরে তাকাবে না। কয়েক মাসের মধ্যে সে নিজের কাজের দক্ষ হয়ে উঠল। ধীরে ধীরে সে রান্না শিখে ফেলল এবং ক্যান্টিন চালানোর দায়িত্ব পেল। কয়েক বছর পর নিজের জমানো টাকা আর রিয়াদ সাহেবের সাহায্য সে নিজেই একটা ছোট রেস্টুরেন্ট খুলল। তার খাবারের স্বাদ আর আন্তরিক ব্যবহারের জন্য লোকজন ভিড় করতে লাগলো। ব্যবসা বাড়তে লাগলো। এক রেস্টুরেন্ট থেকে হলো 3টা। কয়েক বছরের মধ্যে সে শহরের একজন পরিচিত ব্যবসায়ী হয়ে উঠল। একদিন এক সাংবাদিক সাক্ষাৎকার নিতে এসে জিজ্ঞেস করলেন, আপনার সফলতার রহস্য কি? আদিত্য হেসে বলল, একজন মানুষ আমাকে শুধু টাকা দেননি, বরং নিজেকে বদলানোর সুযোগ দিয়েছেন। জীবনে বদলাতে চাইলে আগে নিজের ভেতরের বিশ্বাসটা বদলাতে হয়। তো বন্ধুগণ, এই গল্পের শিক্ষার বিষয়টি হলো, একটা ছোট সুযোগ, কারো একটুখানি বিশ্বাস আর নিজের অপরাধ ইচ্ছাশক্তি পারে জীবনকে অমূল বদলে দিতে, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, আর একজন সাধারণ মানুষকে অসাধারণ গল্পের নায়ক করে তুলতে পারে। তো আজ থেকে যে কাজই করতে যাবেন, আগে নিজের উপর বিশ্বাস রেখে কাজটি করবেন যে আমি এই কাজে সফল হবই।